ছোট্ট বন্ধুরা কেমন আছো? আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য এটাই যে বাচ্চারা যখন ড্রয়িং শুরু করছে, যে বয়স থেকে শুরু করছে, অবশ্যই সেটা একটা মূল বিষয় যে বাচ্চাকে নার্সারি বয়স থেকে দেওয়া হচ্ছে, না ক্লাস 1-2তে গিয়ে বাচ্চা ড্রয়িং শেখা শুরু করছে, না বাচ্চা 3-4-এ এসে ড্রয়িং শেখা শুরু করছে। আজকের ভিডিওটা মূল বিষয় হচ্ছে সেটাই যে অভিভাবকরা বিশেষত খুবই চিন্তিত যে বাচ্চারা কোন বয়স থেকে শুরু করতে পারে ড্রয়িং। তো বাচ্চারা যখন বসা শিখছে, কোনো কিছু লেখা বা কিছু শিখছে, তখন থেকেই বাচ্চারা কিন্তু ড্রয়িং শেখা শুরু করতে পারে। ড্রয়িং শেখা শুরু করা মানেই কিন্তু আপনাকে কোনো স্কুলে পাঠাতে হবে সেরকম ব্যাপারটা নয়। আপনি কিন্তু বাচ্চাকে বাড়িতেও বিভিন্ন রকম কালারিং বুক পাওয়া যায়, বা বিভিন্ন উপায়ে আপনি বাড়িতেও যদি আপনার কাছে সময় থাকে আপনি বাচ্চাদের ড্রয়িং শেখার অভ্যাস শুরু করাতে পারেন। যদি কারোর কাছে সে অর্থে সময় নেই, অভিভাবকরা ব্যস্ত বিভিন্ন কাজে, তখন আপনারা যে কোনো স্কুলে আপনাদের কাছাকাছি যেখানে জায়গায় আপনি ভর্তি করতেই পারেন। নির্দিষ্ট কোনো বয়সের ব্যাপার নেই। 3.5-4 বছর থেকে এখন বাচ্চারা বা তার ছোটো ছোটো বাচ্চারাও, তার থেকেও কম বয়সী বাচ্চারাও স্কুলে ভর্তি হচ্ছে এবং সাথে সাথে ড্রয়িং স্কুলেও ভর্তি হচ্ছে। এখন আমাদের আজকের ভিডিওর মেন বিষয়টা কি, মূল বিষয় সেটা হচ্ছে যে বাচ্চারা যারা আঁকতে ভালোবাসে তারা তো এমনিই ডেভেলপ হয়ে যাবে। যারা ভালোবাসে না তাদের জন্য কিভাবে তারা শুরু করতে পারে। বাচ্চাদের জন্য বলার আগে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি দীর্ঘদিন ধরে ড্রয়িং শেখাচ্ছি এবং আমার সেই এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে চাই যে বাচ্চাদের ড্রয়িং শেখানো মানেই কিন্তু বাচ্চারা, আপনি ড্রয়িং স্কুলে ভর্তি করলেন, বাচ্চারা কিন্তু আর্টিস্ট হয়ে গেল, মাস্টার হয়ে গেল পেন্টিংয়ে, সেরকম ব্যাপারটা নয়। অবশ্যই আপনারা ওভার এক্সপেকটেশন রাখেন বাচ্চাদের থেকে, সেটা কিন্তু ঠিক নয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। অবশ্যই আপনি আপনার বাচ্চার থেকে এক্সপেকটেশন রাখবেন যে আপনার বাচ্চা খুব ভালো পেন্টিং শিখবে, খুব ভালো আর্টিস্ট হবে, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে যথার্থ টাইম দিতে হবে তার জন্য। আপনি সময় না দিয়ে সময়ের আগেই যদি আপনি ফল দেখতে চান, সেটা কিন্তু খুব মুশকিল। আমি বলছি না যে কোনো বাচ্চাই যে সময়ের আগে গ্রো করে না। অনেক বাচ্চাই কিন্তু আমরা যেরকম এক্সপেক্ট করি বা যেরকমভাবে বেসিক্যালি ভেবে থাকি যে এই সময়টুকু একটা বাচ্চার গ্রো করার জন্য দেওয়া উচিত, অনেক বাচ্চা এক্সেপশনাল থাকে, তারা কিন্তু তার আগেই গ্রো করে যায়। সেটা কিন্তু ডিফারেন্ট বিষয়। কিন্তু সব বাচ্চার যে শেখার সময়টা, বেসিক ড্রয়িং শেখার সময়টা কতটা লাগবে, সেটা কিন্তু প্রতিটা বাচ্চার ক্ষেত্রে আলাদা আলাদা। কখনোই কিন্তু আপনি অন্য বাচ্চার শেখার সময়ের সঙ্গে আপনার বাচ্চার কতটা সময় লাগছে সেটা কখনোই কম্পেয়ার করতে যাবেন না। এটা আমার রিকোয়েস্ট। এটা আমি বলছি না, কিন্তু এটা আমার রিকোয়েস্ট অ্যাজ এ টিচার, আর্ট টিচার। আমি এটা রিকোয়েস্ট করছি সবাইকে যে ওই বাচ্চা তো এত তাড়াতাড়ি খুব ভালো শিখে গেছে, ওই বাচ্চাটা খুব ভালো ড্রয়িং করে, আপনার বাচ্চাও ভালো ড্রয়িং করে, আপনার বাচ্চাও ভালো কাজ করে। আর্ট একটা হচ্ছে এক্সপ্রেশনের মিডিয়াম। এটা কিন্তু অত সহজে বোঝা যাবে না যে কোন বাচ্চা কোন বয়সে গিয়ে এই ফিল্ডে গ্রো করে যাবে, কোন বাচ্চা কোন ফিল্ডে গ্রো করবে, সেটা কিন্তু তাদের ওপরেই ছেড়ে দিতে হবে। তাদের একটা চয়েস থাকবে। অভিভাবক হিসাবে আপনারা পার্টিকুলারলি গাইড করবেন, যে কোনো বিষয়ে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা দিতেই পারেন। আমি শুধুমাত্র আঁকার ক্ষেত্রে এই বিষয়েই বলছি। সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু ড্রয়িং স্কুলে আসলো মানেই কিন্তু সব কিছু শিখে গেল সেরকম নয়। টিচার হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব, যেটা আমি মনে করি, নিজস্ব মতামত অবশ্যই, সেটা হচ্ছে আপনাদেরকে এটা ভাবতে হবে যে টিচারের প্রধান কাজ হচ্ছে বাচ্চাদের ড্রয়িংয়ের বিষয়ে আগ্রহ তৈরি করা। বাচ্চারা যদি ড্রয়িংয়ের বিষয়ে আগ্রহী হয় তাহলে কিন্তু একজন শিক্ষকের পক্ষে এবং একজন অভিভাবকের পক্ষে দুজনেই সুবিধা, যে বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করে যাবে। আমি ড্রয়িংয়ের রেসপেক্টেই বলছি। কিন্তু যদি বাচ্চার মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্রয়িংয়ের প্রতি কম থাকে,
সেখান থেকে আস্তে আস্তে করে বাচ্চাকে একটা ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্ট গ্রো করানো এবং সাথে সাথে তার ডেভেলপমেন্ট তৈরি করা, তার স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা, কীভাবে সে আস্তে আস্তে এগোবে, আজকে আমরা সেটা নিয়েই ভিডিওটা বানাচ্ছি। এবং আপনারা অবশ্যই একটু সময় দেবেন। সমস্ত বাচ্চাকেই আমি অভিভাবকদের বলছি, বাচ্চাদের ক্ষেত্রে এরকম নিরাশ করে দেবেন, তাদের ডিমোটিভেট করবেন না কখনোই। এটা আমার একটা খুব বিনীত অনুরোধ যে তুই তো কিছুই পারিস না, তোর দ্বারা কিছু হবে না, দেখ ওই বাচ্চাটা কী সুন্দর করছে, তোর পরে ড্রয়িংয়ে ভর্তি হয়েছে বা তোর থেকে অনেক ছোট। এটা কিন্তু আমরা হামেশাই দেখে থাকি, কিন্তু এটা একটা খুব বড় প্রবলেম যেটা অভিভাবকরা তাদের বাচ্চাদের সঙ্গে করে থাকেন। কেন, একটা বাচ্চার কি পোটেনশিয়াল সেটা কিন্তু অভিভাবক হিসাবে আপনাদের জাজমেন্ট করা একটু অসুবিধাজনক। আমরা অ্যাজ এ টিচার আমরা দীর্ঘদিন ধরে বাচ্চাদের নিয়ে ঘাঁটছি, আমরা দীর্ঘদিন ধরে বাচ্চাদের পোটেনশিয়াল দেখে আসছি, এবং আমাদের থেকে সিনিয়র যারা আর্টিস্ট আছে তারাও আমাদের এইরকমই সাজেশন দিয়েছেন যে একটু সময় দিতে হবে তাদেরকে, তোমরা ওয়াচ করো, তাই তোমরা দেখো, এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে তাকে একটা যথার্থ সময় দাও, তার এই সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করানো। বাচ্চা কিছু করতে চাইছে সেটা কিন্তু মেন বিষয়, বাচ্চার এই জিনিসের প্রতি আগ্রহ আছে এটা মেন বিষয়। এটা নয় যে বাচ্চারা কতটা পারফেক্টলি সেটা করছে। আমরা এনইপি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো তারা অবশ্যই জেনে থাকবে। এখানেও কিন্তু পার্টিকুলারলি আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ, আমাদের বোর্ড থেকে আমাদের যে ওয়ার্কশপ পড়ানো হয় সেখানেও বলা হয়েছে যে বাচ্চারা কিন্তু যেন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পায় এবং তারা খুব হ্যাপি এবং জয়ফুল ম্যানারে যেন ক্লাসটা করে। এর সাথে সাথে বাচ্চাদের এক্স্যাক্টলি পারফেকশনের দিকে না গিয়ে বাচ্চারা যেন বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল হয় যে এটা একটা কাকের ড্রয়িং, সেটা সে ব্রাউন কাক করেছে, সেটা সে গ্রে কাক করেছে, সেটা সে ব্ল্যাক কাক করেছে, সেটা কিন্তু পরবর্তী বিষয়। প্রাথমিক বিষয় হচ্ছে যে বাচ্চা একটা কাক আঁকার চেষ্টা করছে, কাকটা এরকম দেখতে হয়, এটা কিন্তু মূল বিষয়। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার বেসিক ড্রয়িং, বাচ্চারা একদম বাচ্চারা যারা, এবং বাচ্চারা ড্রয়িং করছে ধরুন কোনো ক্যারেক্টার, কোনো বাস, কোনো পাখি, কোনো অ্যানিম্যাল, পশু, যা কিছু ড্রয়িং করছে, মাগ করছে, কিছু একটা ড্রয়িং করছে ছোটোখাটো, তার সাথে সাথে বাচ্চার বেসিক স্কিল ডেভেলপমেন্টের জন্য কী কী টুলস বলতে পারেন, অথবা বলতে পারেন যে কোনো পার্টিকুলার কোনো গাইডলাইন আছে কি না, সেটার আজকের ভিডিওতে আমরা দেব। তো আপনারা দেখবেন এবং চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তো যেটা আমরা বলছিলাম যে বাচ্চাদের যে ছোট ছোট টুলস আঁকছে তার সাথে সাথে বাচ্চাদের এরকম হালকা করে এরকম সার্কেল করতে বলুন। এটা কোনো ভালো ড্রয়িং শিটে করতে হবে এরকম ব্যাপার নেই, যে কোনো রাফ শিটে, পুরনো নিউজ পেপারের মধ্যে এভাবে বাচ্চারা রিস্ট মুভমেন্ট করুক। যারা বিগিনার্স একদম শুরু করছে তাদের খাতার মধ্যে ভালো ভালো আম, জাম, কাঁঠাল আঁকার দরকার নেই, তার আগে দরকার নেই মানে সেটা করতেই পারে, কিন্তু এই জিনিসগুলো আগে দরকার। রিস্ট মুভমেন্ট, এখন কিন্তু আমি পারফেক্ট সার্কেলের কথা বলিই নি, আমি জাস্ট বলছি রিস্ট মুভমেন্ট করার দরকার। এই রিস্ট মুভমেন্টটা যে কোনো পুরনো নিউজ পেপারের মধ্যে বা যে কোনো রকম কম দামের কাগজের ওপরেও করতে পারে, কারণ কস্টলি কাগজে করার দরকার নেই, এরকমভাবে। এবং কিছু স্ট্রোকস, কি করে স্ট্রোকস দেব, জাস্ট এইভাবে লাইনগুলোকে ফলো করবে এবং একটা লাইন যেন একটা লাইনের সঙ্গে টাচ না হয়ে করে যায় সেটাকে ফলো রাখবে, এভাবে স্ট্রোকস দেবে। এবং কিছু ওয়েভি লাইন্সও আপনারা বাচ্চাদের দিয়ে করাবেন, যেন লাইনগুলো একটা লাইনের সঙ্গে অন্য লাইন জুড়ে না যায়। এটা একদমই বাচ্চাদের জন্য বলছি, তখন দেখবেন তাদের স্কিলটা কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক সহজে খুব ভালো ডেভেলপ করে যাবে। এইভাবে আমি একদম বাচ্চাদের মতোই কিন্তু চেষ্টা করছি
যাতে বাচ্চারা যেভাবে করবে আমি সেভাবেই করে দেখাচ্ছি আপনাদের। যে যেখানে ড্রয়িং শিখছে বা কোথাও ভর্তি হয়নি তাদের জন্যও বলছি, তারা এইভাবে বাড়িতে বসেও তারা প্র্যাকটিস করতে পারে এভাবে স্ট্রোকস দেওয়া। এগুলো কিন্তু খুবই দরকার একদম বিগিনার্সদের জন্য। তো আমরা যা ড্রয়িং শিখছি সেগুলো তো করছি, সাথে হোমওয়ার্কের খাতায় বা যে কোনো রাফ শিটে বা পুরনো নিউজ পেপারের মধ্যে আমরা বাচ্চাদের কিন্তু এগুলো করতে বলবো। এগুলো একটা সত্যিই খুব ভালো টুলস বলতে পারেন, যে টুলসের মাধ্যমে একটা বাচ্চা ড্রয়িংয়ে কিন্তু আগ্রহ পাবে এবং সত্যি নিজেদের ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ডেভেলপ হয়ে যাবে বয়স অনুপাতে। থ্যাংক ইউ।